এলাকায় উত্তেজনা, পটিয়ায় মসজিদ ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন। সেলিম চৌধুরীর তথ্য চিত্রে দেখুন বিস্তারিত। চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৬ নং ওয়ার্ডে তোফায়েল আলী মুন্সি শরিকান জামে মসজিদটি ভাঙচুরের প্রতিবাদে এবং বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৯টায় মসজিদ ভাঙচুরের ঘটনা ঘটলে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে পটিয়া থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয়রা জানায়, পৌরসভার ৬ নং ওয়ার্ডের তোফায়েল আলী মুন্সি শরিকান জামে মসজিদটি এলাকায় ৩ সমাজের পূর্বপুরুষের জায়গায় নির্মিত হয় শত বছর আগে। সম্প্রতি মসজিদটি পুনর্নির্মাণের কাজ নেয় মসজিদ কমিটি। মসজিদ কমিটির অর্থ সম্পাদক শহীদুল ইসলাম মিঠু জানান, মসজিদ কমিটিকে অবগত না করে ইকবাল নামের এক ব্যক্তি বহিরাগতদের নিয়ে মসজিদের ছাদ ও মিনার ভেঙে ফেলে দেন। খবর পেয়ে এলাকায় লোকজন চলে আসলে তারা পালিয়ে যায়। এ ব্যাপারে আমরা থানা পুলিশকে অবহিত করলে পটিয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে বিগত ২১শে নভেম্বর অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পটিয়া থানায় জিডি দায়ের করা হয়। ভাঙচুরের বিষয়টি সত্যতা স্বীকার করেন পটিয়া থানার সহকারী উপপরিদর্শক মনির হোসেন। জানাই, ঘটনাস্থল পরিদর্শন করে মসজিদের ছাদ ও মিনার ভাঙচুর অবস্থায় দেখতে পাই আমরা। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় দুপক্ষকে থানায় ডাকা হয়। তবে ভাঙচুরের ঘটনায় লিখিত কোনো অভিযোগ হয়নি বলে তিনি জানান। এদিকে মসজিদ ভাঙচুরের প্রতিবাদে ৯ ডিসেম্বর মঙ্গলবার বিকালে মসজিদ প্রাঙ্গণে এলাকাবাসী ও মসজিদ কমিটির উদ্যোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে মসজিদ ভাঙচুরের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়। এ ব্যাপারে অভিযুক্ত ইকবাল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মসজিদটি অনেক দিনের পুরানো, কমিটিকে জানানোর পরও সংস্কারের উদ্যোগ নিচ্ছে না। আমার পক্ষ থেকে মঙ্গলবার সংস্কারের কাজ শুরু হয়েছে বলে দাবি করেন। মসজিদ ভাঙচুর ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মুসল্লিদের মাঝে ক্ষোভের সঞ্চার সৃষ্টি হয়েছে। মসজিদে মুসল্লিরা মসজিদ ভাঙচুর ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। সারা দেশের আপডেট নিউজ পেতে উত্তরের নিউজের সাথেই থাকুন।